হাই ফ্রেন্ডস, গুড নুন। দেখুন, আমি একটি গাছ দেখাচ্ছি, তার ফুলগুলোও দেখাচ্ছি। দেখুন, ফুলগুলো একটু ভিতর দিকে আছে। এই যে এই যে ফুলগুলি হয় সাদা, 5টা পাপড়িযুক্ত, কখনো কখনো 6টা পাপড়িও হয় এবং একটু মোড়া হয়, থোকায় থোকায় হয়। এই যে কুড়িটা দেখুন, কুড়িটা একসাথে থোকায় থোকায় ফোটে স্টেপ বাই স্টেপ। যখন এই ফুলগুলি ফোটে হচ্ছে বসন্তকাল থেকে শুরু করে গ্রীষ্মকাল অবধি ফুলটা ফোটে। গাছটির নাম হচ্ছে, সাধারণ ভাষায় একে কুরচি বলা হয়, কুরচি ফুল বা তারাচিহ্ন ফুল। এটি একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ। দেখুন, গাছটা অনেকটা উপরে উঠে গেছে, কিন্তু পাশের একটি গাছ ওকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। সুপারি গাছ ঝড়ে হয়তো ভেঙে পড়েছে, ওকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এই গাছটির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোলারটন পিউবাসেন্স। এই গাছটি একটি আয়ুর্বেদিক ঔষধি গুণসম্পন্ন গাছ। দেখুন, এটা বৃক্ষজাতীয় গাছ, এটা অনেক বড় হয়। এর ফুলগুলি 5টা পাপড়িযুক্ত হয়, এর ফলও হয়। এই আয়ুর্বেদে এই গাছের ছাল থেকে প্রচুর ওষুধ তৈরি করা হয়। এই গাছের ছাল থেকে জ্বর, ত্বকের ত্বকের ওষুধ, মানে স্কিন ডিজিজের ওষুধ, কৃমিনাশক, জ্বর, আমাশা, এমনকি এই গাছের শিকড় থেকে পর্যন্ত ওষুধ তৈরি হয়। এটা একটা আয়ুর্বেদিক গুণসম্পন্ন গাছ। এই ফুলের থেকে যে বীজটা তৈরি হয়, সেই বীজটাকে বলা হয়, এখন বীজ হয়েছে কিনা বলতে পারবো না, ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, সেই বীজটাকে বলা হয় ইন্দ্রজব নামে ডাকা হয়। এই আয়ুর্বেদে ইন্দ্রজবের ঔষধও আছে। এটি এখন খুবই দুর্লভ প্রজাতির একটি গাছ, প্রায় দেখাই যায় না। এটা ওয়েস্ট বেঙ্গলেই দেখা যায়, ক্রান্তীয় মৌসুমি জলবায়ুরই গাছ এটা। এই ইন্দ্রজব থেকে রক্তের উচ্চ শর্করা মানে ডায়াবেটিস প্রতিরোধকের ওষুধও তৈরি করা হয়। দেখুন, গাছটি ফুলে ফুলে ভরে গেছে। গাছটি যখন সুন্দরভাবে ফুলে ফুলে ভর্তি হয়ে থাকে, সারা গ্রীষ্মকাল এর ফুল দেয়, অপরূপ এর গন্ধ। এবং এর যখন থোকায় থোকায় ফুলগুলো ফুটে থাকে, দেখতে অসাধারণ লাগে। ফুলগুলি একটু সবুজ আভাযুক্ত হয় প্রথমে, পরে এই সবুজ আভাটা কেটে যায়, কিন্তু এর পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র অতটা দেখা যায় না। কিন্তু তবুও এর ফল হয়, বীজ হয়, এবং এর ডাল ভেঙে বসালেও এর থেকে গাছ তৈরি হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।